ভাই আজকে ভালো চাই আপনার প্রত্যেকেই নির্দিষ্ট আসন গ্রহণ করার জন্য আমি সাদা জার্সিতে চৌগাছা উপজেলা তারা তাদের নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চৌগাছা উপজেলায় একটি নয়, দুইটি নয়, তিনটি ফরেনার প্লেয়ার নিয়ে তারা মাঠে তাদের প্রস্তুতি সেরে নিচ্ছেন, যাকে আমরা নাইজেরিয়ান থেকে আগত প্লেয়ার, তিনটি প্লেয়ার তাদের ওয়ার্ম আপের মধ্য দিয়ে তারা শারীরিক প্রস্তুতি গ্রহণ করতেছেন। এদিকে ট্রেন্ডে বসে থাকা অতিরিক্ত খেলোয়াড়রা তারাও তাদের ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি টিমের দুইটি গোলকিপার তারা তাদের ওয়ার্ম আপ সেরতেছেন। ধন্যবাদ জানাচ্ছেন তাদেরকে। কোচ তাদেরকে উৎসাহিত করতেছেন, আমরা মাঠে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যশোর সদর উপজেলার আমাদেরই বড় ভাই মিতুল ভাই তার ওয়ার্ম আপ ছেড়ে নিচ্ছেন। তারই সাথে তার সহপার্টনার হিসেবে আছেন বেলাল ভাই, আমাদের তরুণ গোলকিপার, আর সিনিয়র গোলকিপার হিসেবে রয়েছে মিতুল ভাই। সে বাসপাখির মতো আমাদের গোলগুলো সুন্দরভাবে চেপ করে। দেখা যাক এই মাসে তার পারফরমেন্স কেমন দেখায়। ধন্যবাদ। আজকে ফাইনাল ম্যাচ হিসেবে দেখা যাচ্ছে অনেক দর্শক, গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে। আমার মনে হয় যে গ্যালারি আছে, আরো যদি গ্যালারি থাকতো আমার মনে হয় আরো গ্যালারি পরিপূর্ণ হয়ে যেত দর্শকের কানায়। আজকে দর্শকে পুরো মাঠ উল্লাসিত করছেন চৌগাছা উপজেলা বনাম যশোর সদর উপজেলার এক ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। আপনারা সুন্দর এই মনোমুগ্ধকর খেলা দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আমরা দেখতে পাচ্ছি রেফারিদের ভিতরে যে কমিউনিকেশন তারা তাদের ভিতরেই সেরে নিচ্ছেন সুন্দরভাবে। আজকে ট্রফি চ্যাম্পিয়নরা ট্রফি রাখছেন দুইটা, একটি রানার্স আপ। আমরা দেখতে পাচ্ছি। সকলকে স্বাগত জানাচ্ছি জেলা প্রশাসক। আমি দেখি না, শুদ্ধ দেখা হয়নি, মানে আমার রেফারি আমি পাইনি। ভালো লাগতেছে এত বড় আয়োজন। আসলে ফুটবলটা মানুষের প্রিয় খেলা আমার মনে হয়। ক্রিকেট বা অন্য যেমন সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল। সবাইকে আমার কাছে অনুরোধ করবো আর কি, যাতে ফুটবল খেলা আমাদের মাঠে আসে, দর্শক দেখেন। আপনি দর্শক দেখে বুঝবেন যে এত দর্শক মাঠে শুধু ফুটবল খেলা দেখার জন্য। ঠিক আছে, অবশ্যই ধন্যবাদ।
মেরাজ সর্দার যিনি মধ্য মাঠে আজকে থাকবেন। আপনার যশোর জেলা টিভির যিনি কোচ, আমাদের এই মুহূর্তে চৌগাছা উপজেলার যিনি কোচের ভূমিকায় অবশ্যই রয়েছেন। আজকের এই বাঘারপাড়া টিভি চ্যানেলে অবশ্যই যুক্ত রয়েছেন আমাদের প্রিয় ভাই আনোয়ার হোসেন। বাঘারপাড়া টিভির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ বাঘারপাড়া টিভি চ্যানেল এবং যশোর টিভি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই খেলা অবশ্যই আপনার দল প্রথম থেকে ভালো খেলেছে, দুইটি ম্যাচ জয়লাভ করে কিন্তু ফাইনালে। এবং আজকে যে খেলোয়াড় আপনার দলের অনেক দর্শক এসে থাকে আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে, এবং সেক্ষেত্রে কিন্তু চৌগাছা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক, তাদের সম্বন্ধে একটু বলবেন। অবশ্যই খেলার প্রাণ তো দর্শক, কারণ চৌগাছার অতীত ইতিহাস যা আমি যতটুকু জানি যে এরকম বড় কোনো ইভেন্টে এরকম ফাইনালে আসার কোনো অভিজ্ঞতা ছিল না। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানি যে চৌগাছার দায়িত্বটা আমি নিয়েছিলাম, এবং আমার ওখানে একটা একাডেমি আছে, ওই একাডেমির ছেলে এবং আরো কিছু ছেলেদেরকে নিয়ে টিমটা করা এবং সাথে বিদেশি 3 জনকে ইনক্লুড করার পরে মোটামুটি আল্লাহর রহমতে একটা ব্যালেন্স টিম হয়েছে। সেই অনুযায়ী আমরা খেলেছি এবং ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে। এবং এই পর্যন্ত জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ভাই? অবশ্যই ফাইনালে যখনই আসি তখন তো অবশ্যই চ্যাম্পিয়নের জন্যই খেলতে হয়। এখানে তো আসলে পিছনে ফিরানোর কোনো লাইন নাই, তাই না? তো এখানে চিন্তা করতে হবে কিভাবে বিজয় হতে পারি, তাদেরকে ওইভাবে বলা আছে। ইনশাল্লাহ তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যুক্ত ছিলাম আরো জুম করে শুরু থেকে নেন ভাই। এই মুহূর্তে বেজে উঠলো ফিফা থিম সংয়ের মাধ্যমে কিন্তু আজকে মাঠে গড়িয়ে গেল স্বপ্নের ফাইনাল, মুখোমুখি যশোর সদর প্রতিপক্ষ চৌগাছা। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে যশোর সদরের মান্না ফ্রাব্বি, অপরদিকে চৌগাছার এটা আগে জান চমৎকার একটি ম্যাচ। আমি কথা রেখেছি আর আপনারা আমার কথা রাখতে হবে, সেটা হচ্ছে শুধু একলা থাকবেন না, সবাইকে ম্যাচ রেফারির দায়িত্ব আছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ম্যাচ রেফারির দায়িত্ব আছেন বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রশিক্ষণ মাত্র রেফারি মিরাজ সর্দার, তার দুই সহযোগী আছেন জসিমউদ্দিন, নাজমুল হাসান এবং কোর্ট অফিসারের দায়িত্ব আছেন পাশেদ মল্লিক। সমগ্র একটা ম্যাচ কিন্তু কিছুক্ষণের মধ্যেই আজকে অনুষ্ঠিত হবে এবং স্বপ্নের ফাইনাল। দীর্ঘদিন মাঠে গড়িয়ে এই শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামের দর্শকদের প্রাণবন্ত করছে যে দুটি দল, সবগুলো দলকে পিছনে ফেলে সবগুলো দলকে হারিয়ে কিন্তু আছে স্বপ্নের ফাইনালে উঠেছে ওই যশোর সদর উপজেলা এবং প্রতিপক্ষ চৌগাছা। এবং খেলা শুরু একেবারে পূর্ব মুহূর্তে ওখানে রেফারি মিরাজ সর্দার কিছুক্ষণের মাধ্যমেই মাঠে বাড়াবে। আমরা দেখে নিচ্ছি দলের ফরমেশন ঠিক করে নিচ্ছেন। একদিকে যশোর সদর আছেন একাধিক নামি দামি প্লেয়ার, জুনু ভিতর গোলরক্ষক আছেন জাহিদ শেখ খামারা, অপরদিকে কিন্তু একাধিক বিদেশি প্লেয়ার আছে অরিসেট, নানা, বোবো। এর মধ্যে ম্যাচের ফরমেশন যশোর 3-3-1 ফরমেশন, অপরদিকে 4-4-2 ফরমেশনে কিন্তু খেলছে চৌগাছা।
কিছুক্ষণের মধ্যেই দর্শকদের কিন্তু এই মুহূর্তে উত্তেজনা শুরু হয়ে গেছে এবং প্রস্তুত গোলরক্ষক শিহাব, অপরদিকে মিতুল। দেখা যাক কিছুক্ষণের মধ্যেই রেফারি বিরাট এবং শুরু হয়ে গেল স্বপ্নের মেগা ফাইনাল। মুখোমুখি যশোর সদর প্রতিপক্ষ চৌগাছা। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। অবস্থানটা যদি একটু জানিয়ে রাখি, দর্শক যশোর সদর উপজেলা তারা রয়েছে মাঠে ঠিক কিকঅফের মাধ্যমে খেলার যাত্রাটা শুরু হয়েছে। আপনারা দেখছেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই গ্র্যান্ড ফাইনাল খেলায় আক্রমণে যাওয়ার চেষ্টা জাহিদ করেছেন যশোর সদরে, লক্ষ্য করে বাড়িয়েছেন আক্রমণ ভাগে, আবারও জাহিদ দখলে রেখেছেন। দলীয় ক্যাপ্টেন মন্ডপ রাব্বি দিয়েছেন, অপ্রান্তে দিয়েছেন মন্ডপ রাব্বি থেকে জাহিদ ছিলেন ওখানে। প্রথমবারের মতো গোলরক্ষকের গ্লাভসে চৌগাছার শিহাব তালুবন্দিটা করলেন, বিপদে মুক্তটা করলেন। আক্রমণে নানা বর্ধমান থেকে চৌগাছা দিয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে, সতীর্থ থেকে উদ্দেশ্য করে বলটি হারিয়েছেন বর্ধমান থেকে আক্রমণে, কিন্তু বর্ধমানে প্রধান রেফারির বাসী অর্থাৎ অবৈধভাবে বাধা প্রদান করবার জন্য সেন্টার সার্কেল থেকে ফ্রি কিক চৌগাছা উপজেলার পক্ষে। প্রস্তুত রক্ষণভাগ যশোর সদর উপজেলা, লম্বা করে তুলে দিয়েছেন জুলু ৫ নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়, তিনি প্রতিহত করেছেন এবং মধ্য মাঠের প্রধান রেফারি বাঁশি বাজিয়েছেন অবৈধভাবে বাধা দেওয়ার জন্য। ফ্রি কিক সেন্টার সার্কেল থেকে যশোর সদর উপজেলার অনুকূলে ৮৮ নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়, ওখান থেকে ওসমান তিনি এসেছেন, এই বিদেশি খেলোয়াড়। প্রস্তুত ওসমান, প্রস্তুত রক্ষণ ভাগ, ওসমান দুইজনের একটা বড় প্রাচীর, সেটি ভেদ করে কি করতে পারবেন। ওসমান দিয়েছেন আক্তার বাবুকে উদ্দেশ্য করে, আক্তার বাবু বাড়িয়েছেন, এরিয়াল একটা ক্রস হয়েছে কিন্তু রক্ষণ ভাগের কল্যাণে এ যাত্রায় বিপদ মুক্ত, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। হাজার হাজার দর্শক, অনেক দর্শক জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি সকল দর্শক আপনাদেরকে। উভয় দল একটা জম্পেশ ফুটবলটা খেলবেন, দুর্দান্ত ফুটবলটা খেলবেন। অপ্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ মুহূর্তে রক্ষণ ভাগের কল্যাণে বল চলে গেল টাচ লাইনের বাইরে। চৌগাছা উপজেলার অনুকূলে থেকে আক্রমণে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, ওখানে গোলরক্ষক ছিলেন এক্ষেত্রে যশোর সদর উপজেলার তিনি তালুবন্দি করেছেন, কোন বিপদ নাই। এই মুহূর্তের খেলার ফলাফল যশোর সদর উপজেলা ১৬, মুখ্যধরে চৌগাছা উপজেলা ১৬। বাপ্রান্ত দিয়ে ৪৪ নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় যশোর সদরের, সেখান থেকে ৯৯ দাউদা রয়েছেন, দাউদা যে শটটি নিলেন সেটি কিন্তু ওই রক্ষণ ভাগে অবস্থা হয়েছে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, জাহিদ রয়েছেন, দুর্দান্ত খেলে থাকেন এই জাহিদ যশোর সদর উপজেলার মধ্য মাঠের কর্ন ভোবরা। আবার দাউদা, দাউদা থেকে চমৎকার একটা প্লেসমেন্ট, এরিয়াল একটা ক্রস হয়েছে, স্বাধীন রয়েছেন অল্পের জন্য কিন্তু লক্ষ্যগ্রস্ত, বল চলে গেল সরাসরি
গোল লাইনের বাইরে মধ্যমাঠে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন এরা সর্দার। সহকারী হিসেবে রয়েছেন শেখ জসিমউদ্দিন, নাজমুল ইসলাম রেফারি হিসেবে রয়েছেন এই যখন অবস্থা আসছেন ধারাভাষ্যে শফি খন্দকার। বেশ চমৎকার একটা আক্রমণ পেয়েছিল ওখানে যশোর সদর, কিন্তু তারা কিন্তু আজকে নিজেকে মেলে ধরতে পারছে না। ওখানে জাহিদ মিডফিল্ডের প্রাণ ভোমরা যশোর সদরের, সে কিন্তু এখন নিজেকে মেলে ধরতে পারছেন না। অপরদিকে চৌগাছা সেই গত ম্যাচের সেরা গোলরক্ষক সেই শিহাব চৌগাছার কিন্তু আজকে নিজেকে চমৎকার ভাবে মেলে ধরছেন নিজের দলের জন্য। প্রথম থেকে কিন্তু যশোর সদর একটা চমৎকার আক্রমণ করছে এবং চমৎকার প্লেসিং। এই মুহূর্তে যশোর সদর এখনো চমৎকার বাড়িয়েছিল ওখানে স্টপার ব্যাক চৌগাছা দানা ক্লিয়ার করেছিল আবার যশোর সদর। উঁচু করে কিছুটা শক্তির উদ্দেশ্যে বাড়িয়েছিল নিজেদের মধ্যে রাইডিং দিয়ে, আবারও সে নানা চৌগাছা থেকে লম্বা করে বাড়িয়েছিল, ওখানে আক্রমণে চলে গেছিল চৌগাছা, কিছুটা ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে। গোল কিক যশোর সদর অনেক করে ওখানে গোলরক্ষক মিতুল, যশোরের গোলরক্ষকের যশোর জেলা যশোর সদর উপজেলার গোলরক্ষকের প্রাণ ভোমরা ওই মিতুল নিজেকে কিন্তু মেলে ধরছে না যাত্রায়, নিজেকে আজকে মেলে ধরছে ফুটবল টুর্নামেন্ট থেকে। চলছে স্বপ্নের ফাইনাল, যশোরবাসীর দীর্ঘদিন ধরে স্বপ্ন আক্রমণে স্বাধীন ছুটে চলেছেন, ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছিল চমৎকার, সেখানে ট্যাকল হয়েছিল, ওখানে স্বাধীন ছিল কিছুটা হয়তো সেখানে স্বাধীন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চমৎকার উত্তেজনা, দুই গায়ের জন্য আজকে স্পন্দন এবং চমৎকার ভাবে জয়ের কিন্তু আজকে কারায় কারায় পরিপূর্ণ। মান্না প্রাপ্তি দলীয় অধিনায়ক, এখন রেফারির বাসী দলীয় ক্যাপ্টেন মান্না প্রাপ্তি, যশোরের ওই মাঝ মাঠের প্রাণ ভোমরা গত ম্যাচের নায়ক, টিম ম্যানেজার সহ প্রত্যেক টিম কিন্তু মান্না প্রাপ্তির দিকে চেয়ে আছে পুরো যশোরবাসী আজকে। একদিকে যশোরের গ্যালারি, অপর দিকে চৌগাছার গ্যালারি। চমৎকার কিন্তু বহু আক্রমণ, পাল্টা আক্রমণ, বারবার আক্রমণ, কোন প্রেসিং ফুটবল না, পাসিং ফুটবল না। বল যখনই পায়ে আসছে তখনই কিন্তু দুটি দল ছুটে চলছে গোল নামক সোনার গোলের সম্ভাবনার দিকে, এবং দুটি দল আজকে একটি টেন্ডেন্সি জিততে হবে ফাইনাল, নিতে হবে ডিসি কাপ, চ্যাম্পিয়ন হতে হবে আমাদের এই টুর্নামেন্ট থেকে। এবং সেই লক্ষ্য করে কিন্তু দুটি দল যেই তাদের বিজয়ের দখলে বল পেয়ে যাচ্ছে তখনই কিন্তু তারা ছুটে চলছে ওই গোলের দিকে। যদি ম্যাচের স্কোর লাইন এই মুহূর্তে যশোর সদর 0, প্রতিপক্ষ চৌগাছা 0, এবং যে কোনো সময় কিন্তু ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে পারে। 5 জনের একটা মানব প্রাচীর এই মুহূর্তে, ওখানে 5 জনের একটি মানব প্রাচীর চৌগাছা, বেশ চমৎকার মানব প্রাচীর কিন্তু সেখানে আছেন। ঠিক আছে, চমৎকার ফ্রি কিক কিন্তু, এবং এই ম্যাচের প্রথম ফ্রি কিক বেশ ডেঞ্জার জোন থেকে এইরকম জায়গা থেকে কিন্তু আমরা দেখে থাকি জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতে চমৎকার গোল হয়ে থাকে। দেখা যাক এই ফ্রি কিক কাজে লাগিয়ে যশোর সদর উপজেলা আজকে ম্যাচ কিন্তু স্কোর লাইন পরিবর্তন করতে পারে কিনা। যশোর সদর উপজেলা অনুকূলে এই মুহূর্তে চমৎকার ফ্রি কিক যশোর সদর উপজেলা, একটি ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক এখনো মনে আছে আমার, দেখা যাক স্কোর লাইন পরিবর্তন করতে পারে কিনা যশোর। হয়েছিল মানব প্রাচীর ভেদ করলেন না, ফ্রি কিক এই মুহূর্তে কাজে লাগাতে পারে অবশ্যই। আক্রমণে আবারও প্রান্ত দিয়ে যাওয়ার চেষ্টা বর্ধমানের প্রধান রেফারি বাঁশি বাজিয়েছেন, অর্থাৎ ফ্রি কিক যশোর সদর উপজেলার চলাফেরা
দুইজনের একটা বড় প্রাচীর, সেটি ভেদ করে আক্রমণে যশোর সদর উপজেলা প্রস্তুত। যশোর সদর জাহিদের এরিয়াল একটা ভলে ছিল, ওখানে অরিসেট ছিলেন, অরিসেট থেকে গোলকেন্দ্রের একটা শট ছিল, কি বল গেল, স্বাধীন ছিলেন ওখানে, কি বল গেল, বল গেল না, খেলোয়াড় বুলেট গতিতে শট, শটটি কিন্তু প্রতিহত করেছেন শিহাব। গত ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করেছেন, আজকেও কিন্তু বুলেট পূর্বের শটটি প্রতিহত করলেন শিহাব। আক্রমণে নাম্বার 6 যশোর সদর উপজেলা স্বাধীন রয়েছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আখতার বাবু নাম্বার 2 তুলে দিয়েছেন, মন্ডাত্রাব্যে রয়েছেন, দখলে রেখেছেন, দিয়েছেন দাউদাকে উদ্দেশ্য করে, দাউদা থেকে রক্ষণ ভাগের কল্যাণে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ম্যাচের প্রথম থেকে প্রাণ আছে, আক্রমণাত্মক ফুটবল খেলছে, অসম ফুটবলটা খেলছে উভয় দল। কেনই খেলবে না, যারাই কিন্তু জয়লাভ করে যাবে তারা কিন্তু স্বপ্নের ট্রফিটা ছোঁয়ার সৌভাগ্য পাবেন। কাতারে কাতারে দর্শক, হাজার হাজার দর্শক, কাতারে কাতারে এবং কাতারে কাতার দর্শক শামসুল হুদা স্টেডিয়ামে, সকল দর্শক প্রত্যেককে আরো একবার ভাইয়া খেলা দেখে অবশ্যই বড় ভাইয়া আপনাদের দেখা কেন ভাই হলুদ জার্সি কারা ভাই, হলুদ জার্সি হচ্ছে চৌগাছা, হলুদ জার্সি হচ্ছে চৌগাছা, কমলা এখানে লেখছে হলুদ জার্সি, আপনি কমলা হচ্ছে চৌগাছা ভাইয়া, হলুদ না সাদা, সাদা সাদা হচ্ছে যশোর সদর ভাইয়া, সাদা হচ্ছে যশোর সদর, আর কমলা হচ্ছে চৌগাছা। দুই টিমের জীবন মরণ যুদ্ধ লেগে গেছে ফুটবলের অঙ্গনে, কার ঘরে যাবে শুরুবা চ্যাম্পিয়ন ট্রফি সময় বলে দেবে। নাজমুল ইসলাম খুলনা এবং বাসের মল্লিক চতুর্থ বাসের মল্লিক, সবাই বাইরের রেফারি। ফাইনাল ম্যাচ ঠিক ফাইনালের মতন হচ্ছে আখতার বাবু, সেখানে বলছে বাবু, কিন্তু তার আগে হ্যান্ডবলের বাসি দিয়েছেন, এক্ষেত্রে রেফারি, এক্ষেত্রে রেফারি মিরাজ মধ্যপট থেকে হ্যান্ডবলের সুবাদে ফ্রি কিক চৌগাছা উপজেলা অনুকূলে অরিসেট রয়েছেন, 13 নম্বর চাচ্ছি পরিহিত ওই খেলোয়াড়। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, হ্যাঁ কারণ সবাইকে সুযোগ করে দেবো আমি একলা হবে না, আছে বাবু ভাই আছে, ছোট ভাই মাসুম আছে, শাফি আছে, যাবে। তবে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন ভাইয়া, ভয়েসটা কি ঠিক মতো শোনা যায়? সাউন্ড বক্সের আওয়াজটা কি আপনারা শুনতে পান? বলেন তো, একটু লিখে জানাতে হবে ভাইয়া। এবার বাম দিক থেকে আক্রমণ, ডাউন দ্য লেগ, এক্ষেত্রে চৌগাছা ফুটবল টিম পরবর্তীতে ওখানে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এবার প্রতিহতটা করেছেন, ছোট অবস্থানে রাখলেন। 64 জেলার মধ্যে একটি জেলা স্বাধীন থেকে জাহিদ, জাহিদ থেকে দাউদা, কামারা তুলে দিয়েছেন, সেখান থেকে বল চলে গেল হরদা প্রবীকে উদ্দেশ্য করে অরিসেট, ভাই খেলাটা কোথায় হচ্ছে? অরিসেট থেকে পলাশ রয়েছেন, দলীয় ক্যাপ্টেন কোথায় রাখলেন আখতার বাবু,
চমৎকার একটা পাসিং ফুটবল, কামারা তুলে দেওয়া হয়েছে রক্ষণ ভাগে গোলডাউনে। এই যাত্রায় কিন্তু বিপদমুক্ত দলীয় ক্যাপ্টেন নানাকে দিয়েছেন, কিন্তু রক্ষণ ভাগ থেকে প্রতিহত আবারও কিন্তু সেই শেখ কামারা থেকে দাউদা ৯৯ নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় 99 দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে চাহি, তিনি রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। এই যখন অবস্থা প্রথমবারের মতো আসেন মাসুম ভাই। প্রিয় দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত প্রথম অর্ধের খেলা কিন্তু চলমান, আর স্কোর লাইনে কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। চৌগাছা উপজেলা 0, অপরদিকে যশোর সদর উপজেলা 0। হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখবার জন্য আজকে অসংখ্য সাপোর্টিভ মেম্বার এই চৌগাছা উপজেলা ভার্সেস যশোর সদর উপজেলা প্রথম আকর্ষণীয় ম্যাচ দেখবার জন্য এসেছেন। চমৎকার সেট পিস, তবে শেষ পর্যন্ত নাম্বার 10 দলীয় ক্যাপ্টেন বান্না প্রাপি দুজন খেলোয়াড় সেখানে বাবু এবং বান্না প্রাপির মধ্যে চমৎকার বোঝাপড়া। স্বাধীন একটু অবশ্য নিয়েছিলেন, তবে দুর্বল কি চৌগাছা উপজেলার গাড়ি পার পোস্টে নিচয় শিহাব যেখানে রয়েছেন। এই টুর্নামেন্টে অন্তত নিজের যাত্রা বেশ ভালোভাবে চিনেছেন ওই শিহাব চৌগাছা উপজেলার বিভিন্ন জায়গা থেকে চমৎকার একটি ম্যাচ আজকের এই জেলা প্রশাসন কর্তৃক ফুটবল টুর্নামেন্ট 2025 এবং সুযোগ যশোর সদর উপজেলা। তবে শেষ পর্যন্ত ক্লিন অফসাইডস যশোর সদর উপজেলা 11 নম্বর একের পর এক আক্রমণের ধারা কিন্তু রচিত করে চলেছে। তবে এখনো পর্যন্ত সেই ম্যাজিক মোমেন্ট যশোর সদর উপজেলার জন্য আসেনি। চৌগাছা উপজেলা 0, অপরদিকে যশোর সদর উপজেলা 0। স্ট্রাইকার চলছে সেখানে নাম্বার 44 বাপির উদ্দেশ্যে, সেখান থেকে নাম্বার 6 এ বাবু থেকে বল পেয়েছেন। আরেকবার নাম্বার 99 দাউদা আজকের ফরেনার অন্যতম যশোর সদর উপজেলা, সেখান থেকে নাম্বার 7 ওই জাহিদ লেফট উইংটাকে কাজে লাগিয়ে আজকের ম্যাচে দিল, কিন্তু সাইড লাইনে বাইরে বল চলে গেল। এই টুর্নামেন্টে বল রাখতে পারলেন না, কর্মী তারা কিন্তু এসেছেন এই ম্যাচের প্রত্যেকটা ঘটনা ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়ায় পৌঁছে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা ইভেন্ট নম্বর করে বানিয়েছিলেন বাপ্পি যশোর সদর উপজেলার পাশের রাষ্ট্র আক্রমণে যাত্রা যশোর সদর বাবু তবে শেষ পর্যন্ত যশোর সদর উপজেলা চমৎকার একটি আক্রমণ কিন্তু ছিল, তবে শেষ পর্যন্ত হ্যান্ডবলটা হয়ে যায়, যার কারণে ডিফেন্স লাইন থেকে যশোর সদর উপজেলার বিপদের ঘটনা এই যাত্রায় কিন্তু হয়নি চৌগাছা উপজেলার জন্য। আর একবার স্কোর লাইন চৌগাছা উপজেলা 0, অপরদিকে যশোর সদর 0। আক্রমণে চৌগাছা উপজেলা চমৎকার একটি ফরওয়ার্ড পাস রাইট ওয়ে রয়েছেন যেখানে ছোট্ট করে বললেন বিতুল দুর্বল কিকের কারণে চৌগাছা উপজেলার এই আক্রমণটি ব্যর্থতায় রূপদান লাভ করলো। তবে দুই দল কিন্তু তাদের আক্রমণ অর্থাৎ অ্যাটাকিং জোনটাকে ফোকাস করে এই টুর্নামেন্টে এখন কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট করেছেন। কি হবে স্বপ্নের এই মেগা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, সেটা কিন্তু অবশ্যই দেখতে চাইলে আপনাকে চোখ রাখতে হবে যশোরের একমাত্র স্বীকৃত স্টেডিয়াম যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে। চলে গেল চৌগাছার অনুকূলে, চৌগাছা উপজেলা লম্বা করে চৌগাছা লম্বা করে বললেন, কিন্তু সেখানে মিতুল শর্মা মিতুল ভাই আমাদের বড় সত্যি বড় ভাই সেদিকে মেলে ধরলেন, বল দিলেন বাপ্পি সেখানে দাউদা দাউদা লম্বা করে মারলেন নাম্বার 2 যেখানে রয়েছেন ওই
অন্যতম ক্যাপেবল আক্তার বাবু। দুই দলে কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড়দের ছড়াছড়ি, বিশেষ করে আপনাদের যদি অ্যানাউন্সমেন্ট আরো একবার জানিয়ে রাখি, চৌগাছা উপজেলার হয়ে অরিসেট নানা রয়েছেন, অপরদিকে ববো, এছাড়াও যশোর সদর উপজেলার জুনু, শেখ কামারা এবং অন্যতম সৌন্দর্য মণ্ডিত এই টুর্নামেন্টের সবচেয়ে ফাইনাল ম্যাচটি অবশ্য আপনারা উপভোগ করেছেন এবং দর্শক প্যানেল থেকে তিল ধারণের ঠাঁই নাই। আজকে কানায় কানায় পরিপূর্ণ গ্রাম বাংলার মানুষের কাছে ফুটবল যে কতটা আনন্দময় একটি খেলা তারই দারুণ এক এক্সাম্পল কিন্তু আজকে দেখতে পাচ্ছি। এই যশোরবাসী ফুটবলের ভালোবাসায় সিক্ত। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মধ্যবার থেকে যিনি শাসন করছেন মিরাজ সর্দার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুটবল প্রশিক্ষিত রেফারি, শুধু সেই খুলনা থেকে আগত। এছাড়া ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে শেখ জসিমউদ্দিন, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাজমুল ইসলাম, এছাড়া ফোর্থ অফিসিয়াল হিসেবে বাসিত মল্লিক। লক্ষ্য করে অবশ্য বাড়িয়েছেন, তবে শেষ পর্যন্ত স্ট্রাইক টু দ্য কিপার ওই মিতল সরাসরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, তবে শেষ পর্যন্ত আরিসেট চৌগাছা উপজেলার নাম্বার 13 দর্শকদের উচ্ছ্বসিত ভাবকে লক্ষ্য করছি। এখন পর্যন্ত দুই দলের সাপোর্টিভ অনেক মেম্বার কিন্তু এসেছেন চৌগাছা উপজেলা এবং অপরদিকে যশোর সদর উপজেলার এই আকর্ষণীয় টুর্নামেন্ট সরাসরি নিজের চোখে অবলোকন করবার জন্য। সাউন্ড কি কমা রাখতে বলছেন ভাইয়া? কমা রাখতে বলছেন না, অনেক কম হয়ে গেছে তাই না? একটু করে বাড়াতে পারেন। আমরা আসেন সরাসরি সিটি কেবল দেখা হচ্ছে এটা। আর তো বোঝানো মানে ঘরে পড়ে দেখতেছে সিটি কেবল। হ্যাঁ, এবং বাগারপাটি চ্যানেল বাপ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই ম্যাচ কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে সিটি কেবল চ্যানেল থেকে। দেশ কিংবা প্রবাস থেকে অনেকেই এই প্রাণবন্ত আয়োজন দেখবার জন্য চোখ রাখতে পারেন যশোরের অন্যতম পরিচিত যশোর সিটি কেবলে। চৌগাছা উপজেলা ভার্সেস যশোর সদর উপজেলা, এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা চলমান। দুই দলই স্কোর লাইনে কোনো গোলের দেখা কিন্তু পায়নি, অর্থাৎ 0-0 অবস্থায় এই মুহূর্তে খেলার মোমেন্টাম দর্শকবৃন্দ উপভোগ করছেন। এর থেকে গানে গানে ওখানে বিতুল ছিলেন, ওখানে তিনি প্রতিহত করেছেন। অবশ্যই আক্রমণে ওঠার চেষ্টা 55 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় উসমান তুলে দিয়েছেন। উসমান শেষ মুহূর্তে আবার আক্রমণে বাপ্রান্ত দিয়ে রেফারি অবশ্যই সতর্ক করছেন। এই মুহূর্তের খেলার ফলাফল বলেছেন ভাই, সদর উপজেলা 0, প্রক্ষান্তরে চৌগাছা উপজেলা 0। সদর উপজেলার অনুকূলে স্বাধীন রয়েছেন, এখানে প্রস্তুত স্বাধীন প্রস্তুত রক্ষণ ভাগ। দুইজনের একটা মানব প্রাচীর, সেটি ভেদ করে কি করতে পারেন সদর উপজেলা। তুলে দেওয়া হয়েছে, মন্না প্রাপ্তি রয়েছেন ওখানে, বিপদের ঘন শেষ মুহূর্তে আবারও কিন্তু সরকার ছিল লাইনের বাইরে চলে গেল, যেখানে কিনা জমট রক্ষণ ভাগের কথা বলতে হয়। অসম ফুটবলটা যখন খেললেন অরিসেট থেকে জিম ক্ষিপ্রতার সাথে ছুটছেন 88 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়
কামারা থেকে নাম্বার 7 জাহিদ থেকে মান্নাফ রাব্বি, সদর উপজেলার ক্যাপ্টেন দাঁড়িয়েছেন রক্ষণ ভাগের অরিসেট প্রতিহত করেছেন। অরিসেট থেকে বাবু রয়েছেন, ওখানে তুলে দেওয়া হয়েছে স্বাধীনকে উদ্দেশ্য করে। স্বাধীন থেকে আবার সেই ভব থেকে ওসমান, রক্ষণ ভাগের কর্নারে বল চলে গেল টাচ লাইনের বাইরে। এবং পরন্ত বিকেলে আচ্ছা গেটে আমার নামে সাউন্ড বাড়ান, আচ্ছা গেটটা খুললো কে? আরে ভাই কি অবস্থা? পুলিশ চলে আসে, পুলিশ আবারও মধ্যম প্রচেষ্টা তুলে দেওয়া হয়েছে। স্বাধীন রয়েছে ওখানে, শেষ মুহূর্তে দলীয় গোলরক্ষক শিহাব ছিলেন ওখানে। আক্রমণে ওঠার চেষ্টা, জাহিদ তুলে দিয়েছে। আচ্ছা আমাদের পুলিশ প্রশাসন বাইরে আপনারা গেটের সামনে দান তো, যত সাধারণ দর্শক মানুষের বাইরে এত সুন্দর খেলা আপনারা নষ্ট করবেন না। বের করে দিতে বলে, সাধারণ বাইরে দিতে বলে। জনসাধারণ বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল ধরে ধরে বাইরে উপজেলা ছোট পক্ষান্তরে যশোর উপজেলা ছোট দাপটের টিম ব্যাকপাস করেছে। অরিসেট তুলে দিয়েছেন, ওখানে প্রভু রয়েছে, ওখানে আক্রমণ ভাগে ওদেরকে অবৈধভাবে ট্যাকেল করবার জন্য বাঁশি বাজিয়েছেন মধ্য মাঠে প্রথম রেফারি চৌগাছা উপজেলা পরিপূর্ণ ভাই এত দর্শক চৌগাছা উপজেলা স্টেডিয়ামের গ্যালারিতে জায়গা নেই, গ্যালারি ওই পাশে হাজার দর্শক ওই পাশে তাদের বোর্ডের খোঁচাটি বরণ করবার জন্য মাঠে এসেছে জেলা প্রশাসক। স্যার ওই পাশে গ্যালারিটা খুলে ভালো তো, ওইটা দেখি বলছে কি আমেনার উপরে চলে যাক সবাই, ওই গ্যালারিতে কিনতে ভালো তো। দর্শক জায়গা দিয়ে পাচ্ছে না। দর্শক হাজার দর্শক আবার আক্রমণে যাওয়ার চেষ্টা দক্ষিণ ভাগ থেকে, ওখানে 10টা গোল যাচ্ছে পরিহিত খেলোয়াড় চাচ্ছি উঠিয়ে পড়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না, দেখতে হচ্ছে ডানটা যদি থেকে দক্ষিণ ভাগে হয়েছে দলীয় গোলরক্ষকের উদ্দেশ্যে করে, দলীয় গোলরক্ষক থেকে দক্ষিণ ভাগে বাড়ানো হয়েছে চমৎকার একটা ওয়াচিং ফুটবল প্রান্ত দিয়ে নাম্বার 10 জিম রয়েছেন ওখানে দূর পাল্লার একটা শট তিনি প্রতিহত করেছেন, কোন বিপদ নয়। আবারও স্কোর লাইনটা বলব যশোর সদর শূন্য, চৌগাছা উপজেলা শূন্য।
লম্বা করে দিয়েছেন দলীয় ক্যাপ্টেনকে উদ্দেশ্য করে ঘন্টার রফি তিনি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেন না অপ্রান্ত দিয়ে রয়েছেন ওখানে চমৎকার খেলছেন এই খবর খুলে দিতে বলেন, ওইগুলা খুলে দিলে ওইগুলা চলে। মাঠের ভিতরে যে সমস্ত দর্শক ঢুকেছেন আপনাদের জন্য বরাদ্দ হচ্ছে মাঠের পূর্ব গ্যালারি। মাঠের ভিতরে যে সমস্ত দর্শক ঢুকেছেন আপনাদের জন্য বরাদ্দ মাঠের পূর্ব গ্যালারি। দ্রুত চলে যান, এখানে দ্রুত চলে যান। আমাদের পুলিশ প্রশাসন সবাইকে বের করে দেবে, সবাইকে বের করে দেবে, কিন্তু বললাম এত সুন্দর খেলা নষ্ট করবেন না। আমাদের খাতুনের পাশে যে গ্যালারি রয়েছে সেখানে আপনারা সরাসরি চলে যাবেন। সকল দর্শক যারা ঢুকেছেন আপনারা সকলেই ওই আমেনা খাতুন এর পাশে ওই গ্যালারিতে চলে যাবেন। শাহিদ বর্ধমান থেকে, ওসমান থেকে, 15 বছরের মাঠে কোনো দর্শক কামানা জ্ঞানদান পুরাতন মাঠে কামানা থেকে 55 নম্বর যাচ্ছে সহকারী রেফারি কি অবস্থান হলো? অফসাইডের ফাঁদে কি পড়েছে। অবস্থান হলো? একজন নিয়ে তুমি কে বাড়ি ফ্রি কিক থেকে ওই গ্যালারিতে চলে যাবো। আস্তে কোন বুঝতে ডিস্টার্ব হয় প্লেয়ারদের ফ্রি ডিস্টার্ব হয়। কিক থেকে অগ্রগণে অরিসে 13 নম্বর চাচ্ছি পরিচিত খেলোয়াড় আমেনা খাতুন গ্যালারির পাশেই যে মাঠের ভিতর থেকে খোলা আছে। গ্যালারি, আমেনা খাতুনের পাশেই যে গ্যালারি, ওখানে চলে যাবেন সব দর্শক। মাঠের ভিতরে যে সমস্ত দর্শক ঢুকেছেন মাঠের ভিতর থেকে খোলা আছে। আমেনা খাতুনের পাশেই যে গ্যালারিটা সেখানে চলে যাবেন সবাই। আমাদের শাহিদ খন্দকার আস্তে বলো ভাই, আস্তে বলো। সূত্রে আমাদের দর্শক চলছে। জেলা প্রশাসক কোনো পক্ষে গোল করতে পারেনি ভাইয়া, কোনো পক্ষে গোল করতে পারেনি। 2025 এর মেগা ফাইনাল যশোরের একমাত্র ফুটবল স্টেডিয়াম শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি যশোর সদর প্রতিপক্ষ চৌগাছা উপজেলা চৌগাছা কমলা ভাইয়া যশোর সদর শূন্য হচ্ছে যশোর প্রতিপক্ষ স্টেডিয়ামে। চৌগাছা 0, যশোর 0, সদর 0। যশোর নাই। সুপ্রিয় দর্শক, একটি চমৎকার হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ এবং যশোরবাসী এবং যশোর থেকে হারিয়ে যাওয়া সেই ফুটবল কিন্তু আবারও যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আজকে আমরা দর্শকদের পাঠময় করতে পেরেছি এবং এই টুর্নামেন্টের স্লোগান এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু দীর্ঘদিন থেকে যশোর শহর এবং যশোর সদর আক্রমণে যশোর সদর এখনো জটলা কিছুটা ডিভোর্সের ভেতরে কিন্তু ভুল পাস আক্রমণ হয়েছিল সেখানে যশোর সদর কিন্তু এখন নিজেকে বেলা ধরতে পারছে না। ওখানে চাহিদ বর্ধমান প্রাণ ভঙ্গা দর্শক আছে রে বাবা, যে শ্রীলঙ্কার বাংলাদেশ থেকে ডবল দীর্ঘদিন পরে এই যশোরের মাটিতে আজকেই প্রথম জেলা দর্শক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হাজার হাজার দর্শক পরিপূর্ণ এবং এই ম্যাচ যশোর সদর প্রতিপক্ষ চৌবাসী সময় যখন মুখোমুখি হতো খেলা দেখেন ভাইয়া। মিতুল গোলরক্ষক মিতুল ক্লাবের নাম বলবো না, গোলরক্ষক মিতুল আজকের ম্যাচে উদীয়মান তরুণ তুর্কি, অপরদিকে মদিনা মানবাগত কোন অংশে পিছিয়ে নয়। যশোর সদরের একজন প্রাণ ভোমরা গোলরক্ষকের অযন্ত্র প্রহরী কিন্তু নিজেকে মেলে ধরছেন এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচে। যে কথা বলছিলাম
আজকে এই গ্যালারি দর্শকদের উত্তেজনা দেখে মনে হচ্ছে একদিকে অবস্থান করছে আবাহনী, অপরদিকে মোহামেডান, কিন্তু না, একদিকে আছে সদর উপজেলা যশোর, অপরদিকে আছে চৌগাছা উপজেলা। দর্শকদের মধ্যে কিন্তু একটি অন্যরকম উত্তেজনা এবং গ্যালারি কিন্তু আজকে পরিপূর্ণ। দীর্ঘদিন পরে আয়োজন করেছিল জেলা প্রশাসক এবং সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা সহ যে মানুষগুলো কথা না বললে না, যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট সফলভাবে আজকে আয়োজন হচ্ছে এবং চলছে স্বপ্নের ফাইনাল। তারই মধ্যে অন্যতম মাহতাব নাসিব বলার স্যার, যার জন্য এই মানুষগুলো, যারা দর্শকগুলো, তার জন্য খেলা, যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম, যে মানুষগুলো নিবেদিত প্রাণের জন্য আমাদের যশোরবাসী আবারও ফুটবলে ফিরে এসেছে। যশোরের যুব সমাজ মানবকে না বলে ফুটবলের টানে, তারই মধ্যে অন্যতম আমার শ্রদ্ধা স্যার মাহতাব নাসিব পলাশ, অর্থ টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক এবং এর সাথে আছে যশোরের সাবেক এবং বর্তমান এক ঝাঁক খেলোয়াড় বিন্দু প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্কোর লাইন চৌগাছা 0 প্রতিপক্ষ যশোর। দেখা যাক কি হয়েছিল যদি অপরদিকে ফলাফল 0 অপরদিকে 0 এবং দর্শক আহারে আচ্ছা সবাইকে ওই গ্যালারিতে পাঠান, মাঠের পূর্ব মাঠে গ্যালারি আছে, ওইখানে পাঠান সবাইকে, ওইখানে পাঠান। দর্শক আপনারা দেখছেন জেলা প্রশাসন অনেক বিপদে হাজার হাজার দর্শক যারা কিনা বোর্ডের পুনর নিবারণ করবার জন্য আজকে এই হাই ভোল্টেজ ম্যাচের পর্যায়ে এসেছে। আরো একবার জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে সকল দর্শকদের অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। প্রথম দেখা শেষে উভয় দল এখন পর্যন্ত গোল করতে পারেনি। অবশ্যই দ্বিতীয় দেশে সব দেশে একটা ফুটবল দেখো, প্রান্ত ফুটবল দেখো, দর্শক যারা এসেছেন তাদের গোলের ভিতরে জায়গা করে দেবেন, বিশেষ করে গোল করবেন সেটি আমরা প্রত্যাশা করি। অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই ম্যাচের লাইভ টেলিকাস্ট হচ্ছে সময় টেলিভিশন, ইতিমধ্যে ফুটেজগুলো কভার করছে। এছাড়াও লাইভ টেলিকাস্ট হচ্ছে সবাই একমাত্র সিটি চ্যানেল সিটি কেবল থেকে। অবশ্যই যারা লাইভ সম্প্রচারগুলো দেখে থাকেন এই যশোরের অন্যতম যশোর সিটি কেবল, এছাড়াও দৈনিক কল্যাণ থেকে এই ফুটেজগুলো কিন্তু নেওয়া হচ্ছে। অনেক জোর শটের মাধ্যমে এক্সক্লুসিভ ভিডিও ধারণ করা হচ্ছে। জেলা প্রশাসক এইভাবে বলতে আয়োজন অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন। উভয় দল সেরকম ছুঁয়ে দেখানো যে স্বপ্ন সেটি লোক থেকে এবার সরে আসেন, দর্শক যারা আসেন খেলা শুরু হয়ে গেছে, এবার সরে আসেন। ফাইনাল ম্যাচ যশোর সদর উপজেলা পক্ষ দলে চৌগাছা উপজেলা প্রথমার্ধে 0-0 অবস্থানে
যশোর সদর টহল দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সরকার হিসেবে আছে শেখ জসিম বর্তমান কিক অফের মাধ্যমে সতীর্থ 11 নম্বর যাচ্ছে ছিলেন ওখানে সৌভাগ্য বলা চলে চৌগাছা উপজেলার দুর্ভাগ্য যশোর সদর উপজেলা। কাবাড়া থেকে চৌগাছার প্রবক্তা চৌগাছার প্রবক্তা এবং আপু ভাই গেটের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা 99 রয়েছেন ওখানে। তার আগে ফাঁসি বাঁচিয়েছেন প্রথমার্ধে চব্বিশ খেলাটা করেছেন। আরো একবার যশোর জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে সকল দর্শক যারা এসেছেন আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন। আচ্ছা, আমাদের সিটি কেবলের ক্যামেরাম্যানের পিছনে দেখেন কত দর্শক, দেখেন আপনারা খেলাটা লাইভ সম্প্রচার করছে আমাদের ডাইনে বামে, দেখেন মাঠে কত জায়গা, কিন্তু ক্যামেরার সামনে তারা আসতে চায়। মাঠের প্রধান রেফারি আরো একবার ওয়েলকাম জানাচ্ছি মাসুম রেজা যাওয়ার চেষ্টা টিভি চ্যানেলের ফেসবুক পেজের পর্দায় খেলা শেষ থেকে আরো একবার স্বাগত। এখনো গোল করতে পারেন দর্শক সম্পর্কে আপনি একবার বলবেন। কমলা কালার হচ্ছে চৌগাছা, সাদা হচ্ছে যশোর। মাঠের চতুর্দিকে কিন্তু দর্শকদের উপস্থিতি আর এই জেলা প্রশাসন আসনটি সফল করবার ক্ষেত্রে দর্শকদের ক্রেডিটটা কিন্তু দিতেই হবে। যে চারবার আক্রমণ ছিল, তবে শেষ পর্যন্ত অফসাইড জোনে প্রধান রেফারি জনাব মিরাজ সরদার মাঠের প্রান্ত থেকে চমৎকার ভাবে বাঁশি বাজিয়ে চলেছেন। একবার বানিয়েছেন ওই স্বাধীন রয়েছেন রাইটরে। আপনারা অনেকে জানেন এই স্বাধীন আর্জেন্টাইন একটি ক্লাবে খেলার মতো গৌরব কিন্তু ইতিমধ্যে অর্জন করেছেন। যশোরের এই কৃতি সন্তান আজকে খেলছেন যশোর সদর উপজেলার হয়ে। রক্ষণ ভাগ থেকে চমৎকার ভাবে বাড়িছেন ফরওয়ার্ড করে চৌগাছা উপজেলা, এখন কিন্তু ছুটছেন দুর্বার গতিতে। বিশেষ পর্যন্ত আক্তার বাবু সেখানে কড়া মার্কিং এর গেছিলেন, তবে রক্ষণ ভাগ থেকে সবাইকে জয়েন করা চমৎকার ভাবে ক্রেডিটটা কিন্তু দিতে চাই আমি ওই যশোর সদর উপজেলার রক্ষণ ভাগ যে কয়বার আক্রমণ করেছে ওই চৌগাছা উপজেলা প্রত্যেকটি বার প্রতিহত করেছে ওই রক্ষণ ভাগ। ক্যাপ্টেন বান্ডা প্রাপি ছুটছেন দুর্বার গতিতে, তবে সেখান থেকে ওই সাথী রাইটুনের মোস্ট বিচক্ষণ একজন খেলোয়াড় কিন্তু ওই নাম্বার 11 সাথী নিশ্চিত। Oh my goodness, what happened on the ground? প্রধান রেফারি সিদ্ধান্তে কিন্তু শিরোধার্য জনাব মিরাজ সরদার আজকের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ম্যাচ পরিচালক। মাঠের অভ্যন্তর থেকে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু শিরোধার্য। এখানে প্রশাসক রয়েছেন, এছাড়াও আয়োজক কমিটির সার্বিক গোছানো একটি প্যানেল রয়েছে। প্রধান রেফারি অবশ্য ইয়েলো কার্ড দিয়ে ইন্ডিকেট করলেন। খেলোয়াড়ের পরিবর্তনটা ঘটবে, নাম্বার 6 অবশ্য মাঠের বাইরে আসবেন বাবু। যশোর সদর উপজেলার খেলোয়াড়ের পরিবর্তনটা ঘটবে। প্রধান রেফারি জনাব মিরাজ সরদার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চৌকস রেফারি শুধু সেই খুলনা থেকে আগত। খেলোয়াড়ের পরিবর্তন নাম্বার 6 এ বাবু তিনি কিন্তু মাঠের বাইরে আসবেন।
প্রচুর দর্শক সমাগম কিন্তু আজকের এই টুর্নামেন্টকে প্রাণবন্ত করে রেখেছেন জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর মেগা এই ইভেন্টে কে হবে স্বপ্নের চ্যাম্পিয়ন সবাই জয়েন করেন ভাই আবার খেলা কিন্তু দেখবার বিষয়। তবে 4 জনের হিমালয়কে চৌকে পারবেন কি ম্যাজিক টাচটা দেখাতে হয় নাম্বার 99 দাউদা। বাহ, এক্সেলেন্ট শট সেখানে ওই দাউদার কাছ থেকে শেহাব প্রতিহত করলেন। তবে শেহাব সেখানে প্রতিহতটা করলেন। 11 নম্বর সার্সি থাকতো খেলোয়াড় সাথী লম্বা করে অবশ্য বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট, যার কারণে বিপদের ঘন ঘটা অন্তত এই যাত্রায় হয়নি। চৌগাছা উপজেলা 16, অপরদিকে যশোর সদর 16। হরিসেট রয়েছেন ওখানে, বল বসিয়েছেন গোলকি চৌগাছা উপজেলার অনুকূলে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, চৌগাছা সদর স্বাধীন ছিলেন ওখানে, স্বাধীন থেকে লক্ষ্য ভাগে তারা তুলে দেওয়া হয়েছে সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে। সবাই জয়েন করেন ভাই। ক্লিয়ার করা হয়েছে আবার আক্রমণে বাংলা হচ্ছে চৌগাছা বস রয়েছেন ওখানে লক্ষ্য ভাগে কর্নারে। আবারও বিপদ মুক্ত কাবারা, কাবারা থেকে পলাশ লক্ষ্য ভাগে দুর্দান্ত এসেছেন পলাশ থেকে বান্দা প্রাপ্তি অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ফ্রি কিক যশোর সদর। আমাদের সিটি কেবলের ক্যামেরার ডান পাশে বাম পাশে এত দর্শকের চাপ, খেলাটা লাইভ সম্প্রচার করতে সমস্যা হচ্ছে, প্লিজ ভাই একটু বাইরে যান, আমাদের ক্যামেরার কাছ থেকে সরে যান ভাই। বারবার বলার পরেও আপনারা কেন এখানে আসছেন? একটু দূরে থাকেন, লাইভটাতে মানুষের যশোর সদর উপজেলার অনুকূলে 3 জনের একটা বড় প্রাচীর সেটি ভেদ করে পর্বের কি আক্রমণে যাওয়ার যেতে প্রক্ষণ দলে যেমন প্রস্তুত চৌগাছা বাড়িয়েছেন স্বাধীনকে উদ্দেশ্য করে, নাগাল পেয়েছেন স্বাধীন, তার আগে বল চলে গেল সরাসরি স্লাইডের বাইরে। এই মুহূর্তের খেলার ফলাফল চৌগাছা উপজেলা 16 পক্ষান্তরে যশোর সদর 16। অক্তার বাবু থেকে 88 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড় কাবারা, কাবারা থেকে বান্দা রাফি অবৈধভাবে কথা দেওয়ার জন্য যশোর সদর উপজেলার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই শ্বাসরোধকর ধরতে পড়েছে আক্রমণ, ক্ষণে ক্ষণে আক্রমণ দেখছেন যশোরবাসী। এবং যশোর স্টেডিয়ামে অনেক দিন বাদে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে শামসুল হুদা স্টেডিয়ামে। এই যখন অবস্থা আবারও আসেন শাফিক ফতোয়া। স্বপ্নের ফাইনাল, মেগা ফাইনাল চলছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যায়ে নামবে আজকে ফাইনালের মাধ্যমে এবং মুখোমুখি হয়েছে যশোর সদর প্রতিপক্ষ চৌগাছা। স্কোর লাইন কিন্তু এই মুহূর্তে সমতা, অর্থাৎ সদর 0 প্রতিপক্ষ চৌগাছা 0। এই যখন অবস্থা, যশোরের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ফুটবল, যশোরের ফুটবল নারীদের স্বপ্ন এবং যশোর জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসকের সহযোগিতা এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় যশোরের শামসুল্লাহ ফুটবল স্টেডিয়াম থেকে অনুষ্ঠিত হয়ে গেল একটি ফুটবলের চমকালো আসর, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
যে টুর্নামেন্টকে সফলভাবে সাফল্যমণ্ডিত করার জন্য যে মানুষগুলো নিবেদিত প্রাণে কাজ করেছিলেন, যশোরের সাবেক সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের সঙ্গে অন্যতম টুর্নামেন্ট খেলার জন্য আমার সমন্বয়ক শ্রদ্ধেয় স্যার মাহতাব নাসির পলাশ সহ তার এক ঝাঁক ক্রীড়াপ্রেমী দর্শক এই মুহূর্তে ৩-৪ জন থেকে ফ্রিকিক সদর যশোর দলীয় অধিনায়ক মান্নাফ রাব্বি নিজেকে মেলে ধরাচ্ছে। দলীয় অধিনায়ক মান্নাফ রাব্বি, দলীয় অধিনায়ক সদর যশোর, দেখা যাচ্ছে সেট পিস থেকে চমৎকার ফ্রিকিক লম্বা করে বাড়িয়েছেন বক্সের ভেতরে আক্রমণে যশোর সদর বলটা টাইম করেছে বক্সের ভেতরে ঢুকে পড়েছিল, কিন্তু জাহিদ চমৎকার বাড়িয়েছিল। সেই জাহিদ জার্সি নাম্বার ৭ মাঝের প্রাণ ভোমরা এখনো কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি ওই জাহিদ। যশোরের সদরের প্লেয়ার মাঠের প্রাণ ভোমরা এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি টুর্নামেন্টে কিন্তু সেরা প্লেয়ার ওই জাহিদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সেই জাহিদ কিন্তু এখনো নিজেকে মেলে ধরতে পারছেন না। গোলকিক চৌগাছার অনুকূলে দেখা যাক একেবারে শেষ মুহূর্তে কিন্তু ম্যাচ চারিপাশে দর্শক যেন খেলায় খেলায় পরিপূর্ণ। যশোরের হারিয়ে যাওয়া ফুটবল, পুরো যশোর জুড়ে যে ফুটবলের জমকল আয়োজন, আমি অভিনন্দন জানাই যশোর জেলা প্রশাসককে এবং এর সাথে যে সকল মানুষদের অক্লান্ত পরিশ্রম এবং যে সকল মানুষগুলো নিবেদিত প্রাণে কাজ করেছেন, তারই মধ্যে অন্যতম শ্রদ্ধেয় স্যার মাহতাব নাসির পলাশ, যে মানুষ চারিপাশ ছুটে বেড়ান এবং যশোরের ক্রীড়া উন্নয়নের বর্তমানে অন্যরকম এক কারিগর শ্রদ্ধেয় স্যার মাহতাব নাসির পলাশ সহ যশোরের সাবেক এক ঝাঁক বর্তমান এবং সাবেক খেলোয়াড় বৃন্দ প্রত্যেককেই কমেন্ট্রি বক্স থেকে অভিনন্দন। এবং যশোর গ্যালারি কিন্তু কানায় কানায় কিন্তু যশোর মাঠ চুপচাপ কেন? আমি কমেন্ট্রি বক্স থেকে যশোর গ্যালারির আওয়াজ শুনতে চাই। যশোর আওয়াজ হবে। অপরদিকে চৌগাছা গ্যালারির জন্য কিছুটা শূন্যতা অবস্থায়, যেটা ফুটবলে কিন্তু যে কোনো সময় স্কোর লাইন পরিবর্তন হতে পারে। দেখা যাক মান্নাফ রাব্বি দলীয় অধিনায়ক শক্ত করে গোল পাস চৌগাছা দেখে নিচ্ছে বাড়িতে সুস্থের উদ্দেশ্যে লম্বা করে হেডিং হয়েছিল স্টপার ব্যাক উসমান চমৎকার স্টপার ব্যাক চৌগাছার বিদেশিদার উসমান কিন্তু আজকে মেলে ধরতে পারছেন না। স্কোর লাইন কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এখন স্কোর লাইন যশোর সদর 0 প্রতিপক্ষ চৌগাছা 0। চেষ্টা চমৎকার একটি ফরওয়ার্ড পাস অবশ্যই সেখানে দিয়েছেন দলীয় ক্যাপ্টেন মান্নাফ রাব্বির উদ্দেশ্যে। তবে শেষ পর্যন্ত রক্ষণ ভাগ ওই চৌগাছা উপজেলার কিলারটা অবশ্যই করে দিয়েছেন। অ্যাটাক কিংবা কাউন্টার অ্যাটাক বোধ কিন্তু রয়েছে এই টুর্নামেন্টে। আজকের স্বপ্নের মেগা ফাইনালে শুনছেন দুর্বার গতিতে স্বাধীন 11 নম্বর জার্সি ধারিত খেলোয়াড়, মোস্ট ক্যাপেবল খেলোয়াড় কিন্তু এই স্বাধীন। সেখান থেকে চৌগাছা উপজেলা তাদের নিয়ন্ত্রণে বল দুই দলের কিন্তু অনেক সাপোর্টিভ মেম্বার আজকে সাপোর্টটা জোগানোর জন্য এসেছেন ওই চৌগাছা উপজেলার এবং অপরদিকে যশোর সদর উপজেলার কানায় কানায় পরিপূর্ণ। It's a lovely crowd, it's a beautiful crowd, it's a fantastic crowd, absolutely no doubt. মেডিকেল টিমের সাপোর্টটা প্রয়োজন। রাসেল ভাই মেডিকেল টিমের জনাব রাসেল ভাই তিনি কিন্তু যাচ্ছেন কোটি কোটি পায়ে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করবে। মেডিকেল টিমের রাসেল ভাই যাচ্ছেন। চমৎকার একটি টুর্নামেন্ট এবং দীর্ঘদিন পর যশোরবাসীর জন্য জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর এই মেগা ইভেন্টের মাধ্যমে যশোরের সৌন্দর্য বর্ণিত যে গ্যালারি সেখানে কিন্তু আমরা দেখছি পরিপূর্ণ একটা গ্যালারি। চমৎকার একটি পাস বিপদের ঘন ঘটা ফায়ারপোস্টের সামান্য বাইরে ওই চৌগাছা উপজেলার এখন পর্যন্ত নিজেকে বেশ ভালোভাবে মেলে ধরেছেন ওই শিহাব
উদীয়মান এই গোলরক্ষক এই টুর্নামেন্টে নিজের আধিপত্যটা তিনি কিন্তু দেখিয়েছেন। ধন্যবাদ। আমরা একবার সুযোগ কিন্তু হয়েছে যশোর সদর উপজেলা ফিনিশিংটা ভালো হচ্ছে না এই সদর উপজেলা দুই দলে কিন্তু বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে ফেলেছে। স্কোর লাইনে কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। চৌগাছা উপজেলা 0, অপরদিকে যশোর সদর উপজেলা 0। সবাই এখানে আসছে। চমৎকার একটি সেট পিস থেকে পারবেন কিনা গোলটা এবং সোনার হরিণের দেখা পেতে। বিগ অপরচুনিটি ফর যশোর সদর উপজেলা। একজনের হিমালয়কে টপকে পারবেন কি ওই হামজাদ আহমদ চৌধুরীর মতো ম্যাজিকটা দেখাতে। দেখবার বিষয় এই মুহূর্তে খেলার মোমেন্টামটা নিজেদের ফেভারে নিতে পারে কিনা ওই যশোর সদর উপজেলা। চমৎকার একটি কি শেষ পর্যন্ত নাম্বার 44 বাপ্পি যশোর সদর উপজেলা। সবাই একটু লিংক শেয়ার করে সবাইকে দেখান। থেকে নাম্বার 88 শেখ খামারা উসমান এবং সেখান থেকে উসমান আর একবার পাঠিয়েছেন লেফট জোনে শেখ সাথী সদর উপজেলা। এখনো পর্যন্ত যদিও নিজের নামের প্রতি শুভেচ্ছা করতে পারেনি, স্কোরশিটে কোনো নাম কিন্তু লেখাতে পারেনি ওই সাথী। ফোকাসটা রয়েছে কালকে দেখা হবে অবশ্যই যশোর সদর উপজেলার নাম্বার 2 আক্তার বাবু পাঠিয়েছেন নাম্বার 99 দাউদার উদ্দেশ্যে। দাউদা এখনো কিন্তু দেখছেন স্কোপটা খুঁজছেন দাউদা, লেফট ফুট ইউজ করে শটটা নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত বল টাচ লাইনের বাইরে। থ্রোয়িং অনুকূলে যশোর সদর উপজেলা। বাজার থেকে ধন্যবাদ ভাইয়া, শেয়ার করে দিয়েন। বসুন্ধরা বাজার তো যশোর আক্তার বাবু লম্বা করে তুলে দিয়েছেন। আবার সেই চৌগাছার সিংহ দুই দলের দুইজন গোলরক্ষক হেটুল এবং সিংহ দুর্দান্ত পারফর্ম করছেন, দুর্দান্ত পারফর্ম করছেন রক্ষণ ভাগ উভয় দলে। চার কল্যাণে শূন্য অবস্থানে উভয় দল। 55 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উসমান, উসমান থেকে কাবারা, কাবারা দখলে রেখেছেন। কাবারা শেষ মুহূর্তে ডাকালটি হারিয়েছেন। কাবারা থেকে আক্রমণে রক্ত মাঠে চৌগাছা আক্তার বাবু চলে গেল টাচ লাইনের বাইরে। খেলোয়াড় পরিবর্তন চৌগাছা। রনিমের কাজই এটা, ভুল ধরা। রনিমের কাজ আছে আক্রমণে যাওয়ার চেষ্টা না দিয়ে একটা মানুষের কোনটা নিচে ওখানে ট্রফি রয়েছেন, ট্রফি ধরে রাখতে পারলেন না। বল আবারও টাচ লাইনের বাইরে। আরো একবার জেলা প্রশাসক কলকাতা ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি, সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয়কে এত সুন্দর একটা ফুটবল করবার জন্য। আবার ভক্তান্ত দিয়ে অক্টোবরে মধ্যমাঠে তুলে দিয়েছেন। ওখানে 5 জন বিদেশি প্লেয়ার খেলোয়াড় ছিলেন। শেষ মুহূর্তে বল চলে গেল আবারও টাচ লাইনের বাইরে। 45 করে খেলানো হয়। হাজার 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 দর্শক শামসুল স্টেডিয়ামের এই ফুটবল খেলার জন্য আজ কানায় কানায় পরিপূর্ণ। যদিও যশোর সদর কিন্তু এই মুহূর্তে আজকের এই ম্যাচে নিজেদের দলকে মেরে ধরতে পারেনি এবং স্কোর লাইনের কিন্তু কোনো পরিবর্তন আসেনি। যদিও যে কোনো মুহূর্তে দলই কিন্তু আক্রমণ করছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হতে পারে এবং যে কোনো সময় আজকের স্বপ্নের মেগা ফাইনাল যে কোনো সময় কিন্তু ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়ে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে হয়তো যশোর অথবা চৌগাছা এবং দাউদা। এই হচ্ছে যশোর সদর উপজেলা প্লেয়ারদের তালিকা। আমরা দেখতে পাচ্ছি যশোরের, আমরা আন্তর্জাতিক ফুটবলের ভাষা যেটাকে বলে থাকি টেকনিক্যাল এরিয়া, সেখান থেকে যশোরের দলীয় কোচ টিমকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। অপর প্রান্তে আছেন চৌগাছার দলীয় কোচ
এবং টিম ম্যানেজার সহ হাজার হাজার দর্শক নিয়ে কিন্তু এই মুহূর্তে মাঠের অপর প্রান্তে অবস্থান করছে চৌগাছা। এর সাথে যশোরের সাবেক বর্তমান এবং দর্শকদের জানাই কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সিরাজ সরদার খুলনা, শেখ জসিমউদ্দিন খুলনা, নাজমুল ইসলাম খুলনা, বাসেদ মল্লিক যশোর, নাবারণ শার্শা, সব বলে দিলাম ভাইয়া। সবাইকে একটু জয়েন করেন ভাইয়া। মাসুম ভাইকে ধন্যবাদ, প্রত্যেকটা জায়গায় খেলায় মাসুম ভাই দেখায়। হ্যাঁ ভাই, যশোরের প্রতি আপনাদের মাসুমই কিন্তু। সাকিব তুমি কোথায় আছো ভাইয়া? তাড়াতাড়ি আসো, ইমার্জেন্সি ড্রোনের ব্যাটারি প্রয়োজন। তোমার কাছে ড্রোনের ব্যাগ রয়েছে, ফার্স্ট আসো ভাই, এখানে চলে আসো। কখনো এই জেলা, কখনো অন্য জেলা, কখনো এখানে, কখনো চমৎকার মানব প্রাচীর হয়েছিল ওখানে। যশোর সদর আসাদ জাহিদ, মান্না রাব্বি, এবার ফ্রি কিক। ফ্রি কিক নিচ্ছেন নানা। দেখা যাক শেষ মুহূর্তে একেবারে চমৎকার সেট পিস থেকে ফ্রি কিক এবং গোলের সম্ভাবনা, কিন্তু গোলের সম্ভাবনা আক্রমণে চমৎকার কিন্তু হয়েছিল। ওখানে গোলরক্ষক মিতুল কিন্তু নিজেকে মেলে ধরেছে, বেশ চমৎকার ডেঞ্জার জোন থেকে একটা আক্রমণ কিন্তু এই মুহূর্তে নিয়েছিল চৌগাছা, কিন্তু গোলরক্ষক মিতুল। আবার মাঝ মাঠে সেন্টার সার্কেল দিয়ে নানা, আবার স্বাধীন কিন্তু আজকের এই ম্যাচে এখন নিজেকে মেলে ধরতে পারেনি। স্বাধীন থেকে জাহিদ, দেখা যাক মাঝ মাঠের প্রাণ ভোমরা ওই জাহিদ লম্বা করে বাড়িয়েছে সচিনের উদ্দেশ্যে, কিন্তু এখানে গোলরক্ষক শিহাব চৌগাছার উদীয়মান তরুণ তুল্য শিহাব। ভাই জুলু আছে, জুলুকে ধন্যবাদ ভাইয়া। জুলুকে দেখা যাবে, দেখতে পাচ্ছি শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামের এই গ্যালারি যেন আজকে কানায় পরিপূর্ণ, হাজার হাজার দর্শক। এর সাথে এক চুল পরিমাণ যেন ফাঁকা নেই এই শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামের এই গ্যালারি। যশোরের মানুষ যে ফুটবলকে ভালোবাসে, যশোরবাসী ফুটবলকে ভালোবাসে এবং যশোরের যুব সমাজ ফুটবলকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রেক্ষিতে আয়োজন করেছিল যশোর জেলা প্রশাসক এবং সার্বিক সহযোগিতায় ছিল ট্রাক্টর সংস্থা যশোর এবং এরই মধ্যে অন্যতম টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক সৈয়দ স্যার মাহতাব নাসির পলাশ, সাবেক ফুটবলার খালিদ রেজা এবং যশোরের এক ঝাঁক সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের। এই মুহূর্তে আক্রমণে যশোর ঢুকে পড়েছেন, দেখা যাক। আবার জাহিদ থেকে যখন ডান পাশে দিয়ে আক্রমণ, যশোর ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল টাচ লাইনের বাহিরে। সুপ্রিয় দর্শক, ম্যাচের স্কোর লাইন যশোর সদর 0, প্রতিপক্ষ চৌগাছা 0। ভাই এখনো 0-0 অবস্থায় আছে ভাই, সবাইকে একটু দেখান, সবাইকে একটু দেখান ভাইয়া। হ্যালো, শিহাব চৌগাছা উপজেলার মিতুল, অপরদিকে শিহাব। চৌগাছা উপজেলা তবে সেখান থেকে নাম্বার 2 আক্তার বাবু, মোস্ট ক্যাপেবল খেলোয়াড়। দুই দলের অসংখ্য সাপোর্টিভ মেম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যালারিকে প্রাঞ্জল করে রাখতে, যাদের ভূমিকাটা কিন্তু হয়েছে বিপজ্জনক জায়গায়। ভালো সিদ্ধান্ত নেবেন, বিশেষ পর্যন্ত ভালো সিদ্ধান্ত নেবেন। মিরাজ সর্দার সেখানে প্রধান রেফারি, ভালো সিদ্ধান্ত। Very good decision by the referee. মিরাজ সর্দার মান্নাব রাব্বি কি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে, শেখ জসিমউদ্দিন সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে, নাজমুল ইসলাম ফোর্থ অফিশিয়াল হিসেবে যারা বাসেদ মল্লিক, চতুর্থ রেফারি বাট ম্যাচ কমিশনার হিসেবে যারা এই ম্যাচের ফুটেজগুলো কভার করছেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। দর্শকদের মিলন মেলায় পরিণত হয়েছে যশোরের একমাত্র স্বীকৃত স্টেডিয়াম, যশোর শামসুল হুদা স্টেডিয়ামের এমন দর্শক
সত্যি প্রাণবন্ত করে রেখেছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে। নাম্বার 99 দাউদা বিপজ্জনক শট ওই দাউদার কাছ থেকে। দাউদা ভালো একটা শট নিয়েছে। শেষ পর্যন্ত ফার পোস্টের বাইরে ওয়ান টার্গেট শট যদি রাখা পসিবল হতো সেক্ষেত্রে গোল নামক সোনার হরিণের দেখা পেরেও কিন্তু পেতে পারত ওই যশোর সদর উপজেলা। আকর্ষণীয় টুর্নামেন্টে পর্যন্ত সুন্দর সুন্দর অবস্থায় স্কোর মাইট্রো রয়েছে। কমেন্ট্রি প্যানেলে আজকে আমরা বেশ কয়েকজন কিন্তু রয়েছে, প্রত্যেকটি ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। চৌগাছা উপজেলা তাদের নিয়ন্ত্রণে দেখছেন কাকে দিবেন শেষ পর্যন্ত ছোট্ট পেয়ে যাবে ওই চৌগাছা উপজেলা। সেখান থেকে it's a clear foul একদম ভাই ক্যামেরা ভাঙেন না ভাই। এর কারণে যশোর সদর উপজেলা যাত্রায় রাত দেখান কিন্তু থ্রোটা যাচ্ছেন ওই আক্তার বাবু যশোর সদর উপজেলার সিনিয়র এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার বারিশাল দলীয় ক্যাপ্টেন এই বান্ডার প্রাপ্তির উদ্দেশ্যে বিশেষ পর্যন্ত ব্যাক টু ব্যাক থ্রোয়িং যশোর সদর উপজেলা। যশোর সদর উপজেলার গ্যালারিতে জায়গা নেই, মাঠে দর্শক চৌগাছা উপজেলা একটা ভলি হয়েছে সুন্দর একটি গোল, সুন্দর ভাই খেলার মুভমেন্ট না যশোর সদর এবং সকল দর্শক ঘর থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকল দর্শক সকল দর্শক যারা রয়েছেন আপনারা কেন মাঠে ঢুকে যাচ্ছেন? আমি সদরের এবং যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনারা নিজ নিজ দায়িত্বে মাঠের থেকে সমস্ত দর্শক বেরিয়ে যান। আমরা সকলে উপজেলার আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাদের দর্শকদের কন্ট্রোল করেন যেন মাঠের ভিতরে না ঢোকে। এবং একমাত্র গোল করেছেন সদর উপজেলার অষ্টম যাত্রী পরিহিত খেলোয়াড় ঝুরু। ওই ঝুরুর দেওয়া একমাত্র গোলে এই মুহূর্তে সদর উপজেলায় গিয়ে তার আগে বান্না ট্রফির কথা বলতে হয়। একটা দুর্দান্ত ক্রস করেছিলেন, অসম একটা ক্রস ছিল যেখানে চুলু মাথাটাকে ঠান্ডা আবার সেই গোল রক্ষক চৌগাছার সিংহ তিনি প্রতিহত করেছেন। মুহূর্তে আক্রমণ পড়তে আক্রমণ শেষ মুহূর্তে উভয় দলের কাছ থেকে ছন্দময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল, এটি দেখবার জন্য হাজার হাজার দর্শক মাঠে এসেছেন। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন। আবারও আক্রমণে মুখ্যমর থেকে আক্তার বাবু দিয়েছেন বর্ণপ্রাবীকে উদ্দেশ্য করে। বর্ণপ্রাবী ওখানে নাম্বার 7 ছিলেন যে গোলটি করলেন, মাথাটা ঠান্ডা রাখলেন। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় 18 তারিখে আমরা পেয়েছিলাম নুরসালিনের কাছ থেকে। আজকের এই ফাইনাল ম্যাচে সদর উপজেলার নাম্বার 5 চুলুর কাছ থেকে কি বলবেন মাসুম ভাই? Absolutely amazing scene here.
ওই যশোর সদর উপজেলার নাম্বার 5 ক্যারিট গোস্ট ওই জুলো নাম্বার 5 যেখানে এই ম্যাচের মোমেন্টামটাকে নিজেদের ফেভারে নিয়ে যেতে সত্যি ফ্রন্ট ফুটে ওই জুলো কিন্তু এসে যশোর সদর উপজেলাকে 1-0 গোলের যে লিড সেটি কিন্তু এনে দিতে সক্ষম হয়েছে। অত্যন্ত চৌকাশ গোলরক্ষক ওই চৌগাছা উপজেলার শিহাবকে প্রতিহত করে 3 কাঠি ওই মায়াবী জালে বলটা আলিঙ্গন করাতে সক্ষম হয়েছেন ওই জুলো নাম্বার 5 যশোর সদর উপজেলার। এবং তারপর একবার নাম্বার 10 দলীয় ক্যাপ্টেন ওই বান্ডা প্রাপি তবে শেষ পর্যন্ত রেফারি বাসি সেখানে ফাউল অবশ্য করা হয়েছে যার কারণে ফ্রি কিক অনুকূলে চৌগাছা উপজেলা 8 গোলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে। পারবে খেলার মোমেন্টামটাকে নিজেদের ফেভারে নিয়ে যেতে ওই চৌগাছা উপজেলা নাকি 100 গোলের লিডটা ধরে রেখে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে ওই যশোর সদর উপজেলা সেটা কিন্তু সময় বলে দিবে। সেখানে দাউদা নাম্বার 39 চমৎকার একটি বল দেখালেন দাউদা। এখন কিন্তু এই যশোর সদর উপজেলা তাদের যে চলে লম্বা করে দাউদা উঠছে কিন্তু রক্ষণ ভাগ থেকে ক্লিয়ারটা অবশ্য হয়ে গিয়েছে। আর একবার দলীয় ক্যাপ্টেন বান্ডা প্রাপি হ্যান্ডবল তবে সেখানে নগদে রেফারি দেখা যাচ্ছে হ্যান্ডবল। খেলা কত মিনিট আছে ভাইয়া? খেলা কত মিনিট অবস্থান করছে এই টুর্নামেন্টে এডিশনাল টাইম দিবেন? না এখন দিইনি। যশোর সদর উপজেলা ভার্সেস চৌগাছা উপজেলা জেলা প্রশাসক গোর্খা ফুটবল টুর্নামেন্ট 2025 এর স্বপ্নের মেগা ফাইনাল। এবং এই স্কোর লাইন যশোর সদর 1 অপরদিকে চৌগাছা উপজেলা 0 যাচ্ছেন ওই নাম্বার 10 দলীয় ক্যাপ্টেন বান্ডা প্রাপি দুইজনের হিউমানলকে চোখে পারবেন কি আরো একবার দর্শকদের আনন্দে উচ্ছ্বসিত করতে রাইট প্রডিউস করে আবার সেই জন্য হোয়াট আ প্লেয়ার চমৎকার একটি সাপ্লাই তবে শেষ পর্যন্ত ফিনিশিংটা ভালো হয়নি। আর পোস্টে সামান্য উপর দিয়ে ডিফেন্সের জুলু উঠে গোল করা যশোর সদর উপজেলার ওয়ান ম্যান আরবি নাম্বার 5 জুলো আজকের ম্যাচের ম্যাজিক মোমেন্টটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে 1-0 গোলে লিডটা কিন্তু এই মুহূর্তে যশোর সদর উপজেলা। এবার আপনি করেন এই মুহূর্তে ফুটবলে ফিরেছে বাংলাদেশ হামজা চৌধুরী বাংলাদেশ এবং ফহামিদুলের বাংলাদেশ হামজা চৌধুরীর বাংলাদেশ এবং যশোর স্টেডিয়ামে অনেকদিন বাদে ফুটবল ফিরেছে যশোরের ক্রীড়াঙ্গন। এই মুহূর্তের খেলার ফলাফল চৌগাছা উপজেলা 0 লক্ষ্যতরে সদর উপজেলায় সদরের পক্ষে একমাত্র গোল করেছেন চুরু দাউদা রয়েছেন এখানে দাউদার সরছে না মাসুম ভাই আমি তো এখন ধরলাম বাবু ভাই ধন্যবাদ। সাউন্ডটা বাটার ভাই বক্সের সাউন্ডটা কমাই দেন, মাইকের সাউন্ডটা বাড়াই দেন। গ্যালারিতে শুধু স্লোগান আর স্লোগান দর্শকদের মুখে। যশোরের সেই হারানো ফুটবল আবার নতুন করে। সাংবাদিক ভাইরা যারা মাঠে এসেছেন একটু বেশি করে লিখবেন আপনারা। যশোরের সেই হারানো ফুটবল আবার নতুন করে জাগ্রত। দর্শকদের কণ্ঠে আওয়াজ শুনতে চাই। আপনারা কি চান এই মাঠে নিয়মিত ফুটবল খেলা হোক? দর্শকদের মুখে আওয়াজ শুনতে চাই।
আরে দর্শক মাঠে চলে গেল। আচ্ছা মাঠের ভিতর দর্শক যায় কিসের জন্য আমি বুঝি না। এই কি ব্যাপার এখানে? সদর উপজেলার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের দর্শকদের মাঠের বাইরে আরো 5 গজ বাইরে চলে যেতে বলেন। সদর উপজেলার কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি, আপনাদের দর্শকদের মাঠের বাইরে চলে যেতে পারেন। খেলা দেখতে পিছনে দর্শকদের অসুবিধা হচ্ছে। স্বপ্নের ফাইনাল একেবারে শেষ মুহূর্তে, অনেকবারই আপডেট করেছি, স্বপ্নের ফাইনাল পিছন দিকে একটু যে আপনারা এবং একেবারেই চলছে। এখন পর্যন্ত রেফারির অ্যাডার টাইম অতিরিক্ত রয়েছে আর মাত্র 3 মিনিট। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে ওই সদর, এবং দর্শকদের মধ্যে গ্যালারিতে উত্তেজনা, যশোরের হারিয়ে যাওয়া ফুটবল কিন্তু আবার মাঠে প্রাণ ফিরে পেয়েছে। যশোরের শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামের গ্যালারি যেন আজ কানায় কানায় পরিপূর্ণ। যশোরের মানুষ ফুটবলকে ভালোবাসে, যশোরের হাজার হাজার ফুটবল দর্শকরা কিন্তু আজকে তারা মাঠে এসছে, এবং এই মুহূর্তে যশোরের গ্যালারি কিন্তু অন্যরকম একটি উত্তেজনা কাজ করছে। সুপ্রিয় দর্শক, স্কোর লাইন যশোর 1 প্রতিপক্ষ মাসুম ভাই স্কোর লাইন যশোর 1 প্রতিপক্ষ চৌগাছা 0। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আমরা চলছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই স্বপ্নের ফাইনালের মধ্যে কিন্তু পর্দা নামবে এই টুর্নামেন্ট থেকে, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু যশোরের যুব সমাজরা ফুটবলকে ভালোবেসে আবারও মাঠে আসছে, এবং আগামীতে যশোরের মান্না রাব্বি ওই জাহিদের মতো প্লেয়াররা কিন্তু এইরকম টুর্নামেন্ট গুলো থেকে কিন্তু তারা বিশ্বের মুখে যাবে লাল সবুজের পতাকা, এবং যশোরের ফুটবলকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন পরে যশোর শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, বিশেষ করে অভিনন্দন জানাই যে সকল মানুষগুলো টুর্নামেন্টের আয়োজন করেছে, তারই মধ্যে অন্যতম টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক শ্রদ্ধেয় স্যার মাহতাব নাসির পলাশ সহ যশোরের একজন সাবেক এবং বর্তমান খেলোয়াড়। কিছুক্ষণের মধ্যেই রেফারি একেবারে শেষ মুহূর্তে কিন্তু খেলা একেবারে শেষ মুহূর্তে দেখা যাক, শেষ মুহূর্তে একটি চমৎকার আক্রমণে ওখানে যশোর বল হেডিং হয়েছিল স্টপার ব্যাক চৌগাছা। যে কথা বলছিলাম, দীর্ঘদিনের লালুদের স্বপ্ন যশোরবাসীর মনে কিন্তু আবারও সেই ফুটবল ফিরেছে, এবং এই ফুটবলকে মাঠে ফিরিয়ে আনার জন্য যেই মানুষগুলো কাজ করেছে, বিশেষ করে যশোর জেলা প্রশাসন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থা। এর সাথে যে মানুষটির নাম না বললেই নয়, রয়েছেন মাহতাব নাসির পলাশ, এই টুর্নামেন্টের অন্যতম সমন্বয়ক, এবং এর সাথে যশোর জেলার একজন সাবেক এবং বর্তমান খেলোয়াড় বৃন্দ, প্রত্যেকের সহযোগিতা কিন্তু দীর্ঘদিন পরে যশোর শামসুল্লাহ ফুটবল স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট আবারও ফিরে এসেছে। ধন্যবাদ। খেলা প্রায় শেষের দিকে এসে গেছে, যে কোনো সময় ফ্রি কিক কিন্তু পেয়েছে, ভালো জায়গা দিয়েছে, এর সাথে টুর্নামেন্টের সদস্য যে মানুষ সবসময় নিজেকে লুকিয়ে রাখেন পর্দার আড়ালে, যে মানুষ যশোরের ফুটবল উন্নয়নের জন্য, যশোরের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন শ্রদ্ধেয় স্যার মাহতাব নাসির পলাশ, তারই একজন ফুটবল প্রেমী এবং ক্রীড়াপ্রেমী যে সকল মানুষগুলো আছেন, আমাদের শ্রদ্ধেয় আলিম রেজা ভাই, সাবেক জাতীয় ফুটবলার আছেন, আমাদের লিপু ভাই, এছাড়াও প্রত্যেককেই আমাদের এই কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ভাইয়া সাউন্ড দেবা, অভিনন্দন যশোর সদর উপজেলা চৌগাছাকে 1-0 গোলে হারিয়ে আজকে জেলা যশোরের গ্যালারি জন্য এখন কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি জন্য আসছে উত্তেজনা, এবং 2025 এর স্বপ্নের
ड्रोन जो लगे ना ड्रोन है ओ बाजी बाजी जाओ सब जाओ ना ना জায়গা মতো যাক ऊपर उठते জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ক্যামেরা নিয়ে একটু পিছিয়ে যান। সম্মানিত সুধী, আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি দ্বার প্রান্তে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই
আপনাদের জানিয়ে দিই, এই প্রথমবার জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 শেষ হলো। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পালা। চ্যাম্পিয়ন সদর উপজেলা দল এবং রানার আপ চৌগাছা উপজেলা দল, দুটি দল দারুণ ফুটবল খেলেছে। আমরা দুটি দলকে ধন্যবাদ দিতে চাই যে প্রাণবন্ত ফুটবল। সদর জয় লাভ করেছে ঠিকই, কিন্তু চৌগাছা উপজেলা কিন্তু দারুণ ফুটবল খেলেছে। যশোরবাসী এটি প্রত্যাশা করেছিল যে ফাইনালের মতো হবে। যশোরবাসী, যশোরের দর্শকদের কিন্তু প্রাণ ভরে উপভোগ করেছে এই ফাইনালটি। আমরা এখন আপনাদের ম্যান অফ দ্য ম্যাচের ঘোষণা করব। ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচের আমি টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ ভাই, আপনার আচ্ছা আমাদের এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, সব বসে পড়েন, সব বসে পড়েন, সবাই বসে পড়েন। সাথী ভাই, ম্যান অফ দ্য ম্যাচের কাগজটি দেন আমাকে। ম্যান অফ দ্য ফাইনাল আমরা ঘোষণা করব। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমরা ঘোষণা করব। রানার আপ ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি। আমরা ম্যান অফ দ্য ফাইনাল জেলা প্রশাসক ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথমবারের মতো এই টুর্নামেন্টটি সফলভাবে শেষ হয়েছে। আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। এত দর্শক, এত মানুষ, এত চমৎকার পরিবেশ, শেষটা শেষ হবে তো আল্লাহর রহমতে শেষটা দারুণভাবে শেষ হচ্ছে। আমরা দুটি দলের দর্শকদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা শুধু খেলাটাকে খেলা মনে করে তারা উপভোগ করেছে। খেলায় জয় পরাজয় থাকবে। আমরা চৌগাছা উপজেলা দলের দর্শকদেরকে ধন্যবাদ জানাই যে তারা দারুণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। পাশাপাশি দর্শককে আমরা ধন্যবাদ জানাই। ম্যান অফ দ্য ফাইনাল চৌগাছা উপজেলা দলের জার্সি নাম্বার 13 আলিচাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের পুরস্কার অনুষ্ঠানে আসবার জন্য। চৌগাছা উপজেলা দলের টিম ম্যানেজার স্মারক পুরস্কারটি গ্রহণ করছেন।
আমাদের আরিজিৎ জার্সি নাম্বার 13 ম্যান অফ দ্য ম্যাচ, তিনি চরম পুরস্কার গ্রহণ করছেন। আমরা আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হোসেন স্যারের হাত থেকে স্মারক উপহার গ্রহণ করছেন। আমরা এনসিপি যশোর জেলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট চৌগাছা দলের গোলকিপার শিহাবকে আমন্ত্রণ জানাচ্ছি। ট্রফি এবং প্রাইজ মানি, ট্রফি এবং প্রাইজ মানি আছে। ট্রফি এবং প্রাইজ মানি ম্যান অফ দ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শিহাব, চৌগাছা উপজেলা দলের গোলরক্ষক, উদীয়মান গোলরক্ষক। ট্রফি এবং প্রাইজ মানি এবারে ফাইনাল খেলায় সদর উপজেলা এবং চৌগাছা উপজেলা দলের মধ্যে রানার ফর যোগ্যতা অর্জন করেছে চৌগাছা উপজেলা দল। আমি চৌগাছা উপজেলা দলের দলনেতা সহ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আমি রানার ট্রফি গ্রহণ করবার জন্য ম্যানেজার সহ রানার ট্রফি গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চৌগাছা উপজেলা দলের পক্ষে কোচ, ম্যানেজার, খেলোয়াড়দেরকেও আমি মাঠে আমন্ত্রণ জানাচ্ছি। চৌগাছা উপজেলার খেলোয়াড়বৃন্দ আপনারা আসেন, তাড়াতাড়ি যে কজন আছে আপনারা আসেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, একদম উদীয়মান সব খেলোয়াড় আগামীর বাংলাদেশের ফুটবলে তারা নেতৃত্ব দিবে। এখান থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে, এটি আমরা বিশ্বাস করি। রানার আপ দল চৌগাছা উপজেলা দল। এবং প্রাইজ মানি 1,50,000 টাকার প্রাইজ মানি। আসুন আমরা একটা করতালি দিই, এই প্রথমবারের এত আয়োজন। দারুণ এক পরিবেশ, আসলে সত্যি ভালো লাগার একটি পরিবেশ। নতুন বাংলাদেশ সম্মানিত সুধী চ্যাম্পিয়ন দল সদর উপজেলা দলকে আমন্ত্রণ জানাচ্ছি। সদর উপজেলা দলকে আমন্ত্রণ জানাচ্ছি। টুর্নামেন্ট কমিটির অন্যতম কর্মকর্তা রফিকুল স্যারও হাসছেন যে আসলে সদর উপজেলার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, এসএফ শাহিন স্যার আছেন, জেলা প্রশাসক সার্বিক সুমন সরকার স্যার আছেন, এনসিপি যশোর জেলা দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমাদের নুরুজ্জামান ভাই আছেন সহ সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে সকলকে নিয়ে কিন্তু দারুণ এক পরিবেশ। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ ভাই তার ছুটাছুটি একটি টুর্নামেন্টকে সফল করবার জন্য এবং
প্রাক্তন খেলোয়াড়বৃন্দ যারা আছেন, জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে যারা খেলেছেন, যশোরকে আলোকিত করেছেন, সেসব প্রাক্তন খেলোয়াড়বৃন্দ, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। চ্যাম্পিয়ন দল সদর উপজেলা দল, আসুন আমরা করতালির অভিনন্দন জানাই। চ্যাম্পিয়ন ট্রফির জন্য প্রাইজ মানি 2 লক্ষ টাকা। রিপ্লিকা, গোল্ড কাপ এবং প্রাইজ মানি, পুরস্কার এবং পুরস্কার সাথে সম্মান, সাথে অর্জন, সাথে ভালো লাগা, সাথে ভালোবাসা। সম্মানিত সুধী, আপনারা চ্যাম্পিয়ন ট্রফিটি আমাদের সামনে আছে, আপনারা হাতে নেবেন, ছবি তুলবেন। ফটো সেশনের পরে আপনারা এটি রেখে দিয়ে রিপ্লিকা যেটি আছে সেটি আপনারা গ্রহণ করবেন। ক্যাপ্টেন মান্না প্রবীণ তার চমৎকার ক্রসে যে সদর উপজেলা গোলটি করেছে, অসাধারণ। দলনেতা মান্না প্রাবীণকে আমন্ত্রণ জানাচ্ছি। এদিকে আতশবাজির ঝলকানি, আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফিটির ফটো সেশন চলছে। মান্না প্রাবীণ সহ দলের খেলোয়াড়বৃন্দ তারা চলে এসেছে এবং গোল্ড কাপ, এটি কিন্তু সত্যিকার অর্থে জেলা প্রশাসক গোল্ড কাপ এবং এই গোল্ড কাপের আদলে আরেকটি গোল্ড কাপ আছে, সেটি রিপ্লিকা, আর সেটি আমরা ফটো সেশন শেষ হচ্ছে। এবার রিপ্লিকাটি আমরা হস্তান্তর করব। আমরা অরিজিনাল যে গোল্ড কাপটি মাথায় নিয়ে অনেক আমরা এটি কিন্তু স্বর্ণের আকৃতিতে, এতে গোল্ড কাপ তো গোল্ড কাপই, এবং গোল্ড কাপটি দেখতে অনেক সুন্দর। জেলা প্রশাসন যশোরকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথমবার অনুষ্ঠিত, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল একটু ব্যাকে আসেন ভাই, ব্যাকে আসেন, ব্যাকে আসেন। এটা বের করেন ভাই, তোরা পিছা পিছা ভাই, পিছা। একজন বাচ্চা পিছনে সবাই